আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক ড্রিম 24/7-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাদিম। আজ আছি আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে অনুষ্ঠিত হচ্ছে ডিআইইউ ইন্টার ইউনিভার্সিটি রোবোটিক্স অ্যান্ড প্রজেক্ট কম্পিটিশন 2020। তো এখানে নানা ধরনের প্রজেক্ট ইনভেনশন করে নিয়ে আসছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তো চলুন আমরা একদিক থেকে সবগুলি প্রজেক্ট দেখি এবং তাদের প্রজেক্টের ফিচারগুলি জেনে নিই। আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম হচ্ছে রিলেস। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ডোর লক, যদি শর্টে বলি প্রহরী। আমাদের মেইন মোটিভেশন হচ্ছে আমরা আমাদের যে কোনো প্লেসের অফিস বা হোমের সিকিউরিটি প্রদান করা। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের ESP32 ক্যামেরা আছে। এটার কাজ হচ্ছে আমরা যখন এটা ডোরে সেট আপ করবো, একটা মানুষ যখন এখানে আসবে, আসার সাথে সাথে তার একটা ইমেজ তুলে নেওয়ার পর আমাদের একটা অ্যাপে সেই ইমেজটা চলে যাওয়ার সাথে সাথে আমি তাকে যদি এন্ট্রেন্স দিতে চাই তাহলে ইয়েস দিব, আর যদি এন্ট্রেন্স না দিতে চাই তাহলে সে রুমে আমার ঢুকতে পারবে না। দেন হচ্ছে আমাদের এখানে ESP32 ক্যামেরার এখানে একটা মেমোরি আছে। এই মেমোরি কাজ কি, আমাদের ফ্যামিলি মেম্বার বা যাদের চাই যে আমরা অলওয়েজ ঢুকতে পারে বা এন্ট্রেন্স থাকে, এই জন্য তাদের ছবি একবার তোলার পর এখানে স্টোর করে রাখবো। ফলে তারা বারবার আসার পর আমাদের অ্যাপের পারমিশন বা অথরের পারমিশন লাগবে না। সেকেন্ডলি আমরা প্রথমে বলেছি যে আমাদের প্রজেক্টের মোটো সিকিউরিটি প্রদান করা। আমরা যদি এটা ডোরে সেট আপ করি তাহলে আমরা ডোরে যে কোনো অকারেন্স বা চোর থেকে আমরা মুক্তি পেতে পারবো। বাট উইন্ডো বা যে কোনো কিছু থেকে যদি আসে তাহলে আমাদের করণীয়টা কী হবে? তাই এখানে আমরা আরেকটা সেন্সর PIR সেন্সর ইউজ করেছি, যেটার কাজ আমার উইন্ডো বা যে কোনো কিছুতে যদি অকারেন্স ঘটে সেটা সাথে সাথে ডিটেক্ট করে আমার অ্যাপে পাঠিয়ে দিবে। অ্যাপে পাঠানোর সাথে সাথে আমরা যে কোনো ধরনের স্টেপ আমরা ঘরে বসে অথবা ঘরের বাইরেও নিতে পারবো। এতে করে দেখা যাচ্ছে যে আমরা আমাদের হোমের যেমন সেফটি বাড়াতে পারছি, ঠিক তেমনি হোমের মতো অফিস এবং যে কোনো প্লেসেসের সেফটি খুবই ইম্পর্টেন্ট, সেখানে আমরা এটা সেট করে এটা বানাতে পারছি। আর এটা যদি আমরা বাণিজ্যিক ভ্যালু বলি, আমরা কিছুদিন পর যদি এটাকে লঞ্চ করতে চাই, এটা খুবই তাড়াতাড়ি রেসপন্স পাবে আমরা খুব মনে করি, কারণ বর্তমানে সবাই স্মার্ট হতে চাচ্ছে। আর আমাদের নামই হচ্ছে স্মার্ট ডোর লক, যেহেতু এটি স্মার্টলি কাজ করবে, তাই যারা প্রত্যেকে আমরা মনে করি ঘরে সেফটি প্রধান, তাই প্রত্যেকের ঘরে যদি এরকম একটা স্মার্ট ডোর লক থাকে তাহলে আমরা আমাদের বাসা থেকে দূরে থেকেও আমরা নিশ্চিন্তে যে কোনো জায়গা সুন্দরভাবে কাটাতে পারি। সো এটার বাণিজ্যিক ভ্যালু খুবই হবে আমি মনে করি। সো এটাই হচ্ছে আমাদের পুরো সেট আপ। আমাদের প্রজেক্টের নাম হলো H2O। তো আমরা আমাদের টিমমেট আছে RDX, আমাদের টিম নেম। তো আমরা মূলত যে কাজটা করেছি, বাতাস থেকে আর কি পানি উৎপাদন করছি। তো এটার প্রথমত যে বিষয়টা, যে বিভিন্ন প্রতিকূল পরিবেশে আমরা পানি পাই না, বা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যখন যাই, বা কোনো সমুদ্রের মধ্যে বা পাহাড়ের চূড়ায়, বা যেখানে পানির অভাব আর কি, খাওয়ার পানি পাওয়া যায় না, ওই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। আর এইটার একটা যদি ওয়ার্কিং প্রসেস আমরা বলতে যাই, প্রথমে বাতাস থেকে আমরা একটা ফিল্টারের মাধ্যমে বাতাসটা নিব। দেন ওই বাতাসটা আমাদের যে মেকিং সিস্টেম আছে, এই মেকিং সিস্টেমের মধ্যে বাতাসটা ঘনীভূত করব। দেন ওই পানিটা আমাদের একটা ট্যাঙ্কে জমা হবে। আর অতিরিক্ত যে হিটটা তো বের হচ্ছে, ওই অতিরিক্ত হিটটা আমরা বাইরে বের করে দিচ্ছি। তো ওই ট্যাঙ্কে তৈরি হওয়ার পর, ট্যাঙ্কে জমা হওয়ার পর আমরা যে জিনিসটা করব, ওইটা তো খাওয়ার পানি হচ্ছে না, প্লাস মিনারেল প্লাস আরও অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন উপাদান মিশ্রিত করে আমরা ওই পানিটা সার্ভ করবো আর কি। আর এখানে যে এনার্জিটা লাগবে, যে পাখা ঘুরতেছে, তারপরে থেকে সাকশন করতেছে, এগুলা ওয়ার্কিং প্রসিডিউরটা কিভাবে হবে? এনার্জিটা কোথা থেকে পাবে? এনার্জি বলতে যে এটার সোলার সিস্টেম করা যেতে পারে। আর ঠিক আছে, এটার 1 লিটার পানি তৈরি করার জন্য এটা আপনার ওইভাবে তো হিসাব নাই। এটার দাম হিসাব আসতে পারে 10 থেকে 15,000 টাকার মধ্যে আমরা এটা দিতে পারবো। আর এই সিস্টেমটা যে এই ট্রিটমেন্ট স্টেশনটা তৈরি করতে হচ্ছে 10 থেকে 15,000 টাকা লাগে। যারা ইউজার তারা হয়তো 10 থেকে 15,000 টাকার মধ্যে জিনিসটা পাবে। আর এমনিতে যদি আমরা 5 লিটার পানি হিসেব করি, যে আমার 1 লিটার পানির জন্য কীরকম টাকা খরচ হচ্ছে, এটা তো ওইভাবে আসলে বলা ঝামেলা, কারণ বাতাসের আর্দ্রতার উপর ডিপেন্ডেন্ট। যদি আর্দ্রতা বেশি থাকে পানি বেশি হবে, আর্দ্রতা কম থাকলে পানি কম হবে। টার্গেট হচ্ছে আমরা ঘন্টায় 10 থেকে 15 লিটার পানি উৎপন্ন করব। এখন এটা আর্দ্রতা যত বেশি থাকবে আমাদের পানির পরিমাণ তত বেশি হবে। থ্যাংক ইউ ভাইয়া। নেম রোবোটিক্স হ্যান্ড, টিম নেম রাইট, RAIT। টিম মেম্বার্স রাশিদুল ইসলাম অ্যান্ড শাফায়েত জামিল। আমাদের প্রজেক্টটা মূলত যাদের হাত নাই তাদের জন্য মূলত তৈরি করা, মানে তাদের যদি হিউম্যান সেন্সরের সাথে আমরা কানেক্টেড করতে পারি তাহলে তাদের নার্ভ সিস্টেম থেকে যেভাবে আউটপুট আসবে, ইনপুট আসবে, যাবে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।
আর একজন মানুষ অঙ্গহীন মানুষের জন্য এটা, আর ঝুঁকিপূর্ণ এরিয়ায় কাজ করতে পারবে। আর এর মাঝে ইউজ করা হয়েছে সার্ভো মোটর, আর্ডিনো উনো, তারপর রেজিস্টার, ইয়াং ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কাজটা দেখতে পারবে। এইদিকে মুভ করতেছে, এদিকে মুভ করতেছে না। হ্যাঁ, লেফট রাইট। আবার ফিঙ্গারগুলো উপরে উঠতেছে, নিচে নামতেছে, এগুলো করতেছে নোটের সাহায্যে। ফিঙ্গার উপরে, এই ফিঙ্গার আবার নিয়ে ডাউন, 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 আবার করতেছে এগুলো। আর আমরা এটা ফিউচারে মানুষের জন্য, হাতের জন্য ইউজ করবো, আবার ঝুঁকিপূর্ণ এরিয়ায় ইউজ করা যাবে। এর মানে খরচ 5,000-এর মধ্যে এটা মানুষের মানে যে কেউ আশা করি কিনতে পারবে। না কিনতে পারলে যদি গরিব মানুষ হয়, তাহলে যদি আমরা এটা ডেভেলপ করতে পারি তাহলে আমরা ফ্রিতেই সার্ভিস দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের টিমের নাম টিম ফিউরিয়াস। আমরা মূলত দুটো প্রজেক্ট শো করতেছি, একটা হচ্ছে রোবো সকার আর একটা ড্রোন। প্রথমে আমরা রোবো সকারটা এক্সপ্লেইন করি। এটা মূলত একটা রোবো সকার, ফুটবল খেলা। একটা রোবট আর একটা রোবটের সাথে যুদ্ধ করে গোল করতে হয়। এবং এটার হচ্ছে বাণিজ্যিক ইউজ হচ্ছে আগে ভ্যালু বলবো, মানে আগে কি আর ওকে। এটাতে মূলত আমরা 4টা হুইল ইউজ করেছি এবং 4টা 350 RPM-এর মোটর ইউজ করা হয়েছে এবং এখানে ব্রাশ মোটর ড্রাইভার ইউজ করা হয়েছে। রিসিভার, ব্যাটারি এবং ট্রান্সমিটারের সাহায্যে কন্ট্রোল করা হয়। এটা টোটাল কস্ট 8 থেকে 10,000 টাকা কস্ট হয়েছে। বাট এটা অনেক ওয়েট নিয়ে চলতে পারে। এটা একটা বিশেষত্ব হচ্ছে এটাই 10 থেকে 15 কেজি ওয়েট নিয়ে চলতে পারে। তো এটার যদি বাণিজ্যিক ভ্যালু আমরা বলতে চাই, তো বর্তমানে বিশ্বে জ্বালানির সংকট প্রচুর। সো আমরা যদি এই টেকনোলজি ইউজ করে কার বা ট্রাক, এগুলা বাস, এগুলো তৈরি করি, তাহলে মূলত ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে এবং ড্রাইভার ছাড়া কন্ট্রোল করা যাবে। এটা টার্নিং রেডিয়াস অনেক কম, 360 ডিগ্রি ঘুরতে পারে। সো আমরা ব্যাটারি ইউজ করে এটা অনেক জ্বালানি সাশ্রয় আমরা এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই। এমনি বল লাগবে না, এমনি কন্ট্রোল। এটাই, এটা একটা রেসিং ড্রোন মূলত। এটা হচ্ছে এবং এপিবি ক্যামেরা ড্রোন। এটা যে হচ্ছে অনেক স্পিড চেস করে ভিডিও করতে পারে আর কি। বিভিন্ন অ্যাকশনের শট নিতে পারে, মানে হাইলি স্পিড চেস করে কার ভিডিও বা কোনো অ্যাকশন ভিডিও করতে পারে। বর্তমানে আগে আমরা এদের একটা পাহাড়ি অঞ্চলে বা উপর থেকে ভিডিও শট করার জন্য আমাদের হেলিকপ্টারের প্রয়োজন হতো। সেখানে একটা হেলিকপ্টার ড্রাইভার, আলাদা একটা ক্যামেরাম্যান, ক্যামেরা, অনেক ইকুইপমেন্ট ইউজ করা হতো এবং যা অনেক ব্যয়বহুল। সেখানে আজকে এই ড্রোনটাই তার ভূমিকা রাখছে। সামান্য একটা ড্রোনের মাধ্যমে আমরা এত কিছুর অভাব পূরণ করতে পারতেছি। সো এটা অনেক স্পিডে মুভ করতে পারে এবং তাড়াতাড়ি টার্ন করতে পারে, ঘুরতে পারে। বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো মূলত অত স্পিডেও চলতে পারে না এবং টার্ন করতে পারে না তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি টার্ন করতে পারে এবং এটার ইউজ, বাণিজ্যিক ইউজ যদি আমরা বলি, বর্তমানে হচ্ছে দ্রুত কোনো জায়গায় আগুন লাগলে সেখানে দ্রুত গিয়ে স্প্রে করতে পারে। এবং বর্তমানে এটার কৃষিক্ষেত্রে ব্যবহার ব্যাপক। কৃষিক্ষেত্রে কীটনাশক স্প্রে এবং কোনো পণ্য ডেলিভারির ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ব্যাপক। এটাই আমাদের টিম সাইবারলি। আমাদের প্রজেক্টের নাম গার্ডিয়ান অফ হেলথ সেফটি। তো আমরা মেনলি হচ্ছে কোভিড-19-এর যে ট্রান্সমিশন, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা বিভিন্ন দোকানপাট বা হচ্ছে মার্কেট প্লেস, তারপর হচ্ছে পাবলিক প্লেসে দেখি যে মানুষ অবাধে ঢুকতেছে, তাদের কোনো স্বাস্থ্য সুরক্ষা নাই।
তো এই সিস্টেমটা আমাদেরকে যতক্ষণ না তার সেফটি মেনটেন্স করতেছে, হেলথ সেফটি, ততক্ষণ তাকে এন্ট্রি করতে দিবে না। তো আমাদের সিস্টেমটা মেনলি দুইটা সেন্সর কাজ করতেছে এখানে। ফার্স্টে আমরা টেম্পারেচার ডিটেক্ট করব, তার টেম্পারেচার ডিটেক্ট করার পর যদি দেখি আমাদের টেম্পারেচার নর্মাল, দেন তাকে বলবে যে হ্যান্ড ওয়াশ করতে। তারপর হ্যান্ড ওয়াশ করার পর সে এখান দিয়ে ঢুকতে পারবে। তো আমাদের এখানে রেকর্ড আসবে, কতজন ঢুকলো কতজন বের হলো, এই রেকর্ডটা আমাদের এখানে থাকবে। এরপর যদি দেখি যে তার টেম্পারেচার হচ্ছে হাই, তখন অটোমেটিক্যালি সিস্টেম বলে দিবে যে আপনি ঢুকতে পারবেন না, এখানে রেকর্ড আসবে এবং তাকে বের হয়ে যেতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের যেভাবে কাজ করতেছে সেটা। আমাদের বাণিজ্যিক কাজটা ভ্যালুটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা অত্যন্ত লো বাজেট, মানুষ খুব ইজিলি এই সিস্টেমটা যে কোনো দোকান থেকে ক্রয় করতে পারবে এবং তাদের হোমে বা হচ্ছে মার্কেটে বা যে কোনো তাদের ইনস্টিটিউটে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে এবং তাদের এক্ষেত্রে বাজেটও অনেক কম পড়বে, যেহেতু এখানে খুব লো বাজেটের জিনিসপত্র ইউজ করা হয়েছে এবং তার টোটাল হেলথ সেফটিটা এখানে পাবে। তো আমরা ভবিষ্যতে আরও ইচ্ছা আছে যে এখানে ফিচার অ্যাড করব, যাতে করে আরও ডেভেলপ করা যায়, আমাদের সিস্টেমটাকে আরও যুগোপযোগী করা যায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমরা ডিআই সোলজার্স টিম। আমাদের প্রজেক্টটা হচ্ছে যে এআই প্লাস হচ্ছে আইওটি বেস একটা মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে হেলথ রিলেটেড। আর আমাদের অ্যাপসের নাম হচ্ছে যে টেক কেয়ার। এখানে আমরা টোটাল 5 ধরনের সমস্যা নিয়ে কাজ করতেছি। প্রথমত হচ্ছে ঢাকা শহরের জ্যামের কারণে আমরা সঠিক টাইমের অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে সঠিক সময় ডাক্তার দেখাতে পারি না। ডাক্তার দেখাতে পারলেও ওইখানে আমাদের অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের একটা অপশান থাকবে, সেখানে আমরা ডাক্তার দেখাতে পারবো, ভিডিও কল প্লাস নিয়ার বাই যে ডাক্তারগুলো থাকবে তাদেরকে দেখাতে পারবো। তারপর হচ্ছে যে ব্লাডের যে সমস্যাটা, আমাদের খুব কম সময় আমরা ব্লাড খুঁজে পাই না। আর আমাদের অ্যাপসের মধ্যে একটা স্লট থাকবে, যেখানের মধ্যে আপনি ব্লাডের জন্য রিকোয়েস্ট করতে পারবেন এবং ব্লাড নিজে ইচ্ছা ডোনেট করতে পারবেন। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের সুবিধাটা। সেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে কি অসুস্থ হয়ে গেলে, হার্ট অ্যাটাক করলে আমরা অ্যাম্বুলেন্স খুঁজে পাই না, আমাদের কাছে সেরকম নাম্বার ডেটা থাকে না। আপনি আমাদের অ্যাপসে যাওয়ার পরে আপনার অ্যাপসে যাওয়ার পরে জিপিএস অন করার পরে আপনার আশেপাশে যে অ্যাম্বুলেন্সগুলো থাকবে আপনি সেটা খুঁজে পাবেন। সেক্ষেত্রে আপনি যখন অ্যাম্বুলেন্সটাকে ক্লিক করবেন, আপনার লোকেশন প্লাস হচ্ছে যে আপনি কোথায় যেতে যাচ্ছেন সেখানে দিবেন, তখন আপনার আশেপাশে এরকম অ্যাম্বুলেন্সের লিস্ট চলে আসবে। ধরেন আপনি একটা অ্যাম্বুলেন্স কী করলেন, সিলেক্ট করলেন, তারপরে আপনার লোকেশন প্লাস অ্যাম্বুলেন্সের ডিস্টেন্সটা গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে। চাইলে আপনি বুকিং করতে পারেন, আবার চাইলে আপনি কী করতে পারেন, ডাইরেক্ট সরাসরি কল করতে পারেন। তোমার সাথে কথা তো হয়েছেই, বোঝানো দরকার নেই আগে। ওকে, দেন হচ্ছে যে আপনি আপনি ইনকোয়ারি করতে পারেন। আপনার কি, আমাদের অনেক সময় অনেক সমস্যা দেখা যায় যে আমার এই রোগটা হচ্ছে কি না, সেক্ষেত্রে আমি এখান থেকে ইনকোয়ারি করতে পারি। যেমন ধরেন এই করোনা ভাইরাস, এখানে আপনি সিমটমগুলো দিতে পারেন, তার মধ্যে সাব সিমটমগুলো দিতে পারেন। তারপরে আমরা আপনাদেরকে একটা রেজাল্ট শো করবো, ঠিক আছে, যে আপনার এত% এ রোগ হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আপনি ওই সমস্যা রিলেটেড ডাক্তারের সাথে আপনি কী করতে পারবেন, দেখাতে পারেন চাইলে। তখন আপনি কন্ট্যাক্ট করে ডাক্তার দিলে আপনাকে কোথায় নিয়ে যাবে, ডাক্তার এখানে নিয়ে যাবে। দেন আপনি ধরেন এই ডাক্তারকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন, এখন ওনাকে আপনি কল দিবেন। কল দেওয়ার পরে উনি আপনার কলটা রিসিভ করার পরে আপনি ওনাকে ওর সাথে কথা বলতে পারবেন। কথা বলার পরে যখন আপনার ডাক্তার আপনাকে ওষুধগুলো দিবে, তখন আপনি কোথায় যাবেন, নিশ্চয়ই আপনি ওষুধের জন্য ফার্মেসিতে যাবেন। এখন কত হচ্ছে আমাদের দেশের মধ্যে নকল ওষুধ নিয়ে বিশাল একটা সমস্যা, ঠিক আছে, যার কারণে আমরা আস্থা রাখতে পারতেছি না যে ওষুধগুলো আসলে সঠিক কিনা। সেক্ষেত্রে আপনাকে ডাক্তার যে ওষুধগুলো সাজেস্ট করবে, আপনি সরাসরি আমাদের থেকে যে ওষুধগুলো নেন, সরাসরি কোম্পানি থেকে আমরা ওষুধগুলো ইম্পোর্ট করবো এবং আপনাকে নিরাপদ ওষুধটা আপনার বাসায় পৌঁছিয়ে দেবো, ঠিক আছে। এখন আসেন আমাদের একটা মার্কেট ভ্যালু কেমন। বাংলাদেশে আমরাই প্রথম এইরকম একটা অ্যাপস তৈরি করছি, যেখানের মধ্যে আপনি 5 ধরনের সুবিধা একসাথে পাচ্ছেন, ঠিক আছে। এটার মার্কেট ভ্যালু হিউজ, বলতে গেলে যদি আপনি 1 ইয়ার চিন্তা করি, আমাদের এখানে মার্কেট ভ্যালু কমপক্ষে 10 কোটির বেশি আছে। 1 ইয়ার চিন্তা করলে 10 কোটি প্লাস, ঠিক আছে। এবং আমাদের এই অ্যাপসটা শুধুমাত্র যে বাণিজ্যিক কারণে এমনটা না, আমাদের এই অ্যাপসটা হচ্ছে মানুষের সেবা প্লাস হচ্ছে যে বাণিজ্যিক কারণে। আমরা একটা স্লোগানে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য দায়িত্ব আমাদের। এইভাবে আমরা এই অ্যাপসটা নিয়ে কাজ করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শেখ নাইম হাসান মুন, টিম রোবটওয়ালার আসলে টিম লিডার। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দ্য ডমিনেটর। এটা একটা রোবট এবং এই রোবটটি আমরা বলছি একটি মিলিটারি গ্যাজেট বা মিলিটারি ডিভাইস। তো এই রোবটটা যে কোনো ধরনের পার্সোনালি জেনারেটেড নেটওয়ার্কে 0.17 সেকেন্ডসের মধ্যে ডমিনেট করতে পারে। সেই সাথে যে কোনো ধরনের হিডেন নেটওয়ার্ককে ট্র্যাক করে সেই নেটওয়ার্কের উপর বেকন থ্রেট এবং প্রব রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে নেটওয়ার্কটাকে ড্যামেজ করতে পারে উইদিন আ ভেরি শর্ট টাইম। এবং
এই রোবটটা নিয়ে আমরা অলরেডি বাংলাদেশের মিনিস্ট্রির সাথে কাজ করতেছি। আর সেই সাথে এই রোবটটার যদি কন্ট্রোলিং সিস্টেমটা নিয়ে কথা বলি, তাহলে এই রোবটটাকে যে কোনো জায়গা থেকে বসে কন্ট্রোল করা যায়। রোবটটার কোনো এক্স্যাক্ট রেঞ্জ নাই যে আমি এত রেঞ্জ থেকে কন্ট্রোল করবো, এটা যে কোনো জায়গা থেকে বসে কন্ট্রোল করা যায়। আর এই রোবটটা যেখানে থাকবে তার 250 মিটারের মধ্যে যে কোনো ধরনের নেটওয়ার্কের উপরে এটা ডমিনেশন করতে পারবে বা ডমিনেশন দেখাইতে পারবে। আর এটার সাথে অলরেডি প্রি অ্যাক্টিভেটেড মিশন কন্ট্রোল সিস্টেমটা দেওয়া আছে, আর সেই সাথে এটাতে হেডলেস মোড আছে। এবং যেহেতু আমি বললাম যে এটা একটা মিলিটারি ডিভাইস, সো আমি বলতে পারি যে আসলে সামরিক ক্ষেত্রে এটার ব্যবহার বেশি। এবং এটা যদি দামের হিসাবটা করি, তাহলে এটা যেহেতু প্রোটোটাইপিং লেভেলে আছে, সো এগুলোর দাম অ্যারাউন্ড 1 লাখ টাকার মধ্যে বা 80,000 টাকার একটু উপরে আর কি। বাট যদি বড় লেভেলে করা হয় তখন প্রাইসটা একটু বাড়বে। এটি আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম হচ্ছে আলফা X3। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অ্যাগ্রোবট। এখানে আমরা একটা সয়েল ময়েশ্চার সেন্সর ইউজ করতেছি, যেটা আর কি মাটিতে প্রবেশ করে মাটির যে সয়েলের যে ময়েশ্চারিটিটা আছে সেটা ডিটেক্ট করে আমাদের ইউজেবল ডিভাইসে একটা ফিডব্যাক পাঠাবে, যেটা আমরা মাপার পর বুঝতে পারবো সেখানে পানির পরিমাণটা কী রকম আছে। যদি চাষের উপযোগী পানির পরিমাণটা খুব কম থাকে, তাহলে আমাদের এখানে একটা পাম্প সেট করা আছে, যেখান থেকে আমরা রিয়েল টাইম সলিউশন পাবো বাই সাপ্লাইং ওয়াটার। আর এখানে যে মোশন সেন্সরটা, এই ময়েশ্চার সয়েল ময়েশ্চার সেন্সরটা আছে, এটা আমরা দুইভাবে, এর মেকানিজমটা আমরা দুইভাবে কন্ট্রোল করতে পারি, একটা অটোমেটিক আর একটা ম্যানুয়ালি। এই আর এটা আমাদের যে প্রজেক্টটা আছে, এটা বানাতে আমাদের কস্ট লেগেছে অ্যারাউন্ড 3K। আর বাণিজ্যিকভাবে যদি বলি, তাহলে এটা বড় স্কেলে বানাতে লাগবে 1.5 থেকে 2 লাখ। এখন থ্যাংক ইউ। এটা হচ্ছে কাজ করতেছে কি দিয়ে? ওয়াইফাই দিয়ে, রিমোট। এটা ম্যানুয়াল প্রসেসটা, অটোমেটিক। মানে কিছু দূর দিয়ে সে চেক করবে, চেক করবে যে পাম্প অন করে দেবে। পাম্পের বদলে আবার এলডি, পাম্প থেকে এখানে পানি দেওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের টিমের নাম হয়েছে সার্কিট ফেলিয়ার। আমাদের প্রজেক্টের নাম হয়েছে স্মার্ট ল্যাব উইথ CNC ড্রয়িং মেশিন। আমাদের স্মার্ট ল্যাবের কতগুলো ফিচার্স আছে, এর মধ্যে প্রথম যে ফিচার্সটা হলো, এটা হলো আমাদের অটোমেটিক ডোর কন্ট্রোল সিস্টেম। এটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আপনি দেখতে পারতেছেন, এটা আমাদের ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন করার সাথে সাথে ভিতরে লাইট জ্বলে উঠবে। এখানে আমরা একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি, এটা আমাদের সিকিউরিটি পারপাসের জন্য ইউজ করছি। যেমন ডিটেক্ট হয়ে যাওয়ার পরে ভাইয়া দেখাবে যে কত সেন্টিমিটার মধ্যে এটা ডিটেক্ট হয়েছে, আর এটা ডিটেক্ট হওয়ার সাথে সাথে ভিতরে একটা রেড লাইট দেবে। লাইক আমরা ল্যাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছি, আমরা চাইতেছি না বাহিরের কেউ আসুক, কেউ ঢুকুক, তখন আমরা দেখতে পারবো যে বাহিরে কেউ আছে কিনা। এটার জন্য ভিতরে আমাদের ল্যাবের টেম্পারেচার কন্ট্রোলে রাখার জন্য আমরা একটা টেম্পারেচার সেন্সর ইউজ করছি, আর একটা কুলিং ফ্যান ইউজ করছি। এটা আমাদের ল্যাবের যে ভিতরে টেম্পারেচার সেটা কন্ট্রোলে রাখবে। এখানে আমরা স্টোর রুম ইউজ করছি। স্টোর রুমে আমরা একটা লাইট সেন্সর দিচ্ছি, এটা রাতের বেলা অটোমেটিকলি স্টোর রুমের লাইট জ্বলে উঠবে। ভিতরে যেহেতু আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমাদের যে কোনো সময় আগুন লেগে যেতে পারে ভাইয়া। হ্যাঁ, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, এজন্য আমরা একটা ওয়াটার পাম্প ইউজ করছি, যাতে আগুন লাগার সাথে সাথে ওয়াটার পাম্প করে আমাদের আগুনটা কন্ট্রোল করা যায়। আর আমাদের প্রজেক্টের মেইন ফোকাস হলো এটা একটা এই 2D প্রিন্টারটা, এই CNC ড্রয়িং মেশিনটা। এটা আপনাকে ভাইয়া একদম লো একটা কস্টে আমরা ক্রিয়েট করছি, একদম রিসাইকেল করা প্রোডাক্টে। আপনি বিশ্বাস করবেন, এটা আমরা 900 টাকার মাধ্যমে 900 টাকা খরচ হয়েছে এটা বিল্ড করতে। আর আমাদের এই অটোমেশনে আমাদের কস্ট পড়ছে 4500 টাকা।
আর আমরা যদি এটা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের কথা বলি, আমরা যদি বাজারে আনতে চাই প্রোডাক্টটা, তখন আমরা 6,000 টাকার মধ্যে আমরা প্রোডাক্টটি লঞ্চ করতে পারবো। আর এর মধ্যে আমাদের যদি আপনি ডিসঅ্যাডভান্টেজ বলেন, আমরা বলবো যে 4x4-এ করতে পারতেছি, কিন্তু ভবিষ্যতে আমরা এটা বড় করার প্ল্যানিংয়ে আছে। আর এখানে ভাই আপনি যে কোনো ধরনের শেপ, লোগো, যে কোনো ধরনের পিকচার, আপনি যে কোনো ধরনের নাম, যে কোনো ফ্রন্টে আপনি ইউজ করতে পারেন। আর ভাইয়া আমাদের এই প্রজেক্টের জন্য আমাদের মূল উদ্দেশ্য যে আমরা মানুষকে কিভাবে একটা প্রিন্টিংয়ের ফিল থেকে একটা স্কেচ ফিলিংয়ে নিয়ে আসতে পারি। একটা স্কেচিং ভাই আমাদের সবারই খুব ভালো লাগে, একটা বাচ্চার কাছে একটা প্রিন্টের থেকে একটা স্কেচিং জিনিসটা খুব ভালো লাগে। ভাই কালকে থেকে আমরা অনেকগুলা স্কেচিং এভাবে মানুষকে দিছি, সবাই অনেক খুশি হয়ে গেছে। এটাই আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম হচ্ছে ইনভেন্টেক। আমরা মূলত হচ্ছে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে থাকি। তেমন একটি ইনোভেটিভ আইডিয়ার নাম হচ্ছে আমাদের রিগ্রিন মূলত হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ, এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপটা হচ্ছে একটা স্মার্ট আইওটি ডিভাইসের সাথে কাজ করবে, জানা হচ্ছে স্মার্ট ট্রাশ বুথ। ফার্স্ট অফ অল আমাদের আইডিয়া ছিল যে আমরা হচ্ছে কীভাবে পাবলিককে হচ্ছে কীভাবে আমরা প্লান্ট এবং প্লান্টিং সম্পর্কে ইন্টারেস্টেড করতে পারি, যেন হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট যে প্রবলেমগুলো ওগুলো কীভাবে সলভ করতে পারি। তো ওইটা করতে গিয়ে আমাদের মনে হলো যে হ্যাঁ, যে প্লান্টের যেই পটগুলো থাকে, প্লাস্টিকের পট অথবা যে ইকুইপমেন্টগুলো, ওগুলো তো র মেটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে, অর্থাৎ র প্লাস্টিকের যে গ্রেনগুলো ওগুলো দিয়ে বানানো হচ্ছে। সেই জায়গায় যদি আমরা এরকম করতে পারতাম যে হ্যাঁ, আমরা যে প্লাস্টিকের যে রিসাইকেলগুলো হচ্ছে, রিসাইকেল যে ফ্লেসগুলো আছে, সেই ফ্লেসগুলো ইউজ করে যদি বানাতে পারতাম, তাহলে কিন্তু আমরা পরিবেশের দুইটা প্রবলেম সলভ করতে পারতেছিলাম। একটা হচ্ছে যে হ্যাঁ, প্লাস্টিক পলিউশন, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রবলেমগুলো যেগুলো। তো এই দুইটা আসলে আমরা টেকনিক্যালি কীভাবে সলভ করতে পারি। তো টেকনিক্যালি সলভ করার জন্যই আমাদের রিগ্রিন অ্যাপের পাশাপাশি আমরা স্মার্ট ট্রাশ বুথটা ইন্ট্রোডিউস করলাম, যেখানে হচ্ছে আমাদের অ্যাপটা দিয়ে যদি ফার্স্টে যদি কেউ ইউজার লগ ইন করার পর স্ক্যান করার পর তাকে স্টেপ 2-তে নিয়ে যাবে, যার মাধ্যমে একটা ইউজার যদি কোনো একটা প্লাস্টিকের বোতল এখানে ধরে যদি সে রাখে এবং স্ক্যান করে আমাদের অবজেক্ট ডিটেকশনের মাধ্যমে বলে দিবে যে ওইটা হচ্ছে প্লাস্টিকের বোতল অথবা হচ্ছে ক্যান। ওটাকে কিছু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাকে রিওয়ার্ড পয়েন্ট প্রোভাইড করা হবে, এবং রিওয়ার্ড পয়েন্টগুলো যখন 200 অথবা 300 সামথিং চলে যাবে, সেই রিওয়ার্ড পয়েন্টগুলো ইউজ করে তারা হচ্ছে বিভিন্ন প্লান্ট অথবা প্লান্টিং ইকুইপমেন্টগুলো আমাদের এখান থেকে অ্যাপ ইউজ করে পারচেস করতে পারবে, অথবা হচ্ছে আমাদের স্মার্ট ট্রাশ বুথ থেকেই তারা পারচেস করতে পারবে। আর শুধু তাই নয়, আমাদের এসডিজির যে 4টা গোল, আমাদের ফার্স্টে শুধু এসডিজির একটা গোল অ্যাচিভ হতো, কিন্তু যখন আমরা বললাম হ্যাঁ আমরা প্লাস্টিকগুলো উঠাই নিব, তখন আমরা এসডিজির 4টা গোল অ্যাচিভ করতে পারতেছি। এবং মোস্ট কমনলি যেটা আমরা অ্যাচিভ করতে পারতেছি সেটা হচ্ছে 11 নাম্বার গোল, সাস্টেনেবল সিটিস। এটা কীভাবে অ্যাচিভ হচ্ছে? এটা হচ্ছে যখন আমরা প্লান্ট রিকমেন্ডেশন সিস্টেম, অর্থাৎ আমরা ইনডোর প্লান্টিংয়ের প্রতিও ফোকাস করতেছি। হ্যাঁ, আমরা কাস্টমারদের বলবো যে হ্যাঁ, কোন প্লান্টটা ইনডোরের জন্য সুইটেবল এবং পারফেক্ট আমরা হচ্ছে রিকমেন্ড করব, এবং ওই ইনডোর প্লান্টিংয়ের যে গাইডলাইন্স কীভাবে টেক কেয়ার করবো ওইটা আমরা প্রোভাইড করে থাকবো। দ্যাটস অল। মানে প্রজেক্টের নাম হচ্ছে ডিজাইন অ্যান্ড সিমুলেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম। তো বেসিক্যালি আমরা কাজটা করছি, এটার একটা ড্রয়িং করছি, এটা ফিজিক্সটা ফলো করে, প্রপার মেজারমেন্টটা ফলো করে। দেন আমরা একটা 3D মডেল বানাইছি। এই মডেলটা তুমি চাইলে এটার মধ্যে দেখতে পারবা। মডেলটা আমাদের 3D মডেল। এটা হচ্ছে ইনস্টলেশন প্রসিডিওর, মানে ড্রোনটা কীভাবে ইনস্টল করতে হবে এটা একটা শর্ট অ্যানিমেশন বানাইছি। এটা হচ্ছে ড্রোনের একটা সিমুলেশন গেম আমরা বানাইছি, ফ্লাইট সিমুলেশন। এই গেমটা খেললে বুঝতে পারবে যে ড্রোনটা কোন হাইটে কীভাবে ফ্লাই করতে হবে। অ্যাট দ্য সেম টাইম গেমটা যখন খেলবা ড্রোনটা তখন ফ্লাই করবে। এই ফিচারগুলো আছে। তারপর আমরা এই ড্রোনটা ইমপ্লিমেন্টেশন করছি। এটা সবচেয়ে ভালো টেকনোলজি হচ্ছে বিটল টেকনোলজি, মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটা খারাপভাবে আকাশের দিকে উঠবে, হরিজন্টালভাবে চলবে, আবার খারাপভাবে নিচের দিকে নামবে। আর এই ড্রোনটা আমরা মোটামুটি ভালো থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা টিম ফিনিক্স। আমাদের প্রজেক্ট হলো স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনার। আমরা দৈনন্দিন জীবনে আমাদের ঘরবাড়ি পরিষ্কার করে থাকি, এজন্য আমাদের একটি ভ্যাকুয়াম ক্লিনার দরকার হয়ে থাকে, এবং নর্মাল ভ্যাকুয়াম ক্লিনারগুলো আমাদেরকে হাত দিয়ে ধরে পরিষ্কার করতে হয়। কিন্তু আমরা এই স্মার্ট ভ্যাকুয়াম ক্লিনারটি যদি ইউজ করে থাকি তাহলে আমাদের হাত দিয়ে ধরে পরিষ্কার করতে হবে না। আমরা এই ক্লিনারটিকে আমরা রুমে যদি ছেড়ে দেই, তাহলে রুমে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই ক্লিনারটি গোটা রুমে ঘুরবে। আপনারা চিন্তা করতে পারেন যে গোটা রুমে যখন ঘুরবে বিভিন্ন অবস্টাকেল পেলে
সেগুলোকে তো ধাক্কা খেতে পারে, কিন্তু আমরা ধাক্কা যেন না খেয়ে এজন্য আমরা আলট্রাসনিক সেন্সর ইউজ করছি এবং আলট্রাসনিক সেন্সরের সাথে একটি গিয়ার মোটর কানেক্ট করে দিয়েছি। এই মোটরটির কাজ হলো যখন হচ্ছে কোনো অবস্টাকেল পাবে তখন হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করবে, টার্ন করে ডানে এবং বামে চেক দিবে যে ডানে এবং বামে কি কোনো অবস্টাকেল আছে, যদি কোনো অবস্টাকেল না পায় সেদিকে মুভ করবে। এভাবে গোটা ঘরটি সে ঘুরে ময়লা পরিষ্কার করবে। এবং আমরা একটি এক্সস্টিং ফ্যান ইউজ করেছি, এই ফ্যানটি ময়লাগুলো শুষে নেবে এবং এখানে স্টোর করবে ময়লাগুলো। আমাদের এই প্রজেক্টটি বানাতে প্রায় 3000 টাকার মতো খরচ হয়েছে এবং আমরা যদি এই প্রজেক্টটি বিশাল আকারে তৈরি করি এবং সেল দিতে চাই তাহলে আমাদের প্রজেক্টের কস্টটা কমে আসবে। এক্ষেত্রে আমরা 2000 টাকা একটি প্রজেক্ট তৈরি করে দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমাদের টিমের নাম রোবার 71। আমাদের প্রজেক্ট হচ্ছে রোবাস্ট। সো আমাদের এই প্রজেক্টটা তৈরি করার আমাদের যে কনসেপ্টটা হচ্ছে, আমরা মার্চের যে রোবট, আমাদের মার্চে একটা রোবট অলরেডি পাঠানো হয়েছে, নাম হচ্ছে কিউরিসিটি। তো কিউরিসিটির কনসেপ্ট থেকে আমরা এটা পেয়েছি। তো এটার বর্তমানে সিম্পল কিছু কাজ কমপ্লিট করতে পারে। ফায়ার সার্ভিসে আমরা কাজে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো বা কৃষিক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আচ্ছা, এটার বর্তমান যে কাজ হচ্ছে, এটা যে কোনো অবস্টাকেল ইজিলি ওভারকাম করতে পারে এবং এটা ইজিলি 360 ডিগ্রি রোটেশন দিতে পারে। এটা আমরা ব্লুটুথের মাধ্যমে অ্যাপস দিয়ে কন্ট্রোল করতেছি। এটা হচ্ছে আমার আরডুইনো, আমাদের এখানে ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করতেছি আরডুইনো উনো মোটর ড্রাইভার ব্লুটুথ মডিউল। আমরা 6টা মোটর ইউজ করেছি। আমাদের এখানে 6 ভোল্টের 2টা ব্যাটারি রয়েছে, আমাদের কিছু জাম্পার ওয়্যার রয়েছে। এই আরডুইনো উনোর ভিতরে আমরা C++ প্রোগ্রাম দিয়ে কোড করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে একটা রোবট, যার কারণে আমাদের এখানে আপাতত বেশি কিছু কাজ করতে পারতেছে না। বাট ইন ফিউচারে আমরা এখানে ক্যামেরা অ্যাড করবো, আর্মস অ্যাড করবো, সয়েল টেস্ট অ্যাড করবো, ভয়েস ইনপুট আউটপুট অ্যাড করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করবো। তো যার ফলে কী হবে, এই রোবটটা যদি কোনো নতুন কোনো পরিবেশে পাঠানো হয় তখন ওই পরিবেশের যে কোনো ইনফরমেশন বা ডাটা আমাদের কালেকশন করে দিতে পারবে। এছাড়া আমরা জঙ্গি হামলা বা যেখানে মানুষ যেতে পারে না এইসব জায়গায় আমরা এই রোবটটাকে পাঠাতে পারবো। এছাড়া ধরুন ফায়ার সার্ভিসের যে কাজগুলো, ফায়ার সার্ভিসের আমরা আমাদের স্ট্রাকচারটা একটু বড় করে স্টিলের করে আমরা ফায়ার সার্ভিসের মোটর এটাতে অ্যাডজাস্ট করে দিতে পারি। যার ফলে কী হবে, বর্তমানে আমাদের ঢাকা শহরের যে রাস্তাঘাট ভাঙা, আমাদের যেহেতু রোবটটা স্ট্রাকচারাইজ যেহেতু উঁচা নিচা কন্ট্রোল করতে পারবে, যার ফলে কী হবে, এই ভাঙা রাস্তায় এবং যেহেতু আমাদের রোবটটা ইজিলি ঘুরতে পারে, যার ফলে কী হবে, আমাদের জ্যাম বা আমাদের ঢাকার চিকন রাস্তাগুলো ইজিলি ওভারকাম করে আমাদের টার্গেট যেই পয়েন্টে আগুন লেগেছে ওই পয়েন্টটা রিচ করতে পারবে। এবং রিচ করার পরে আমাদের আশেপাশের ট্যাঙ্ক থেকে বা আমাদের পাশের যদি কোনো পুকুর থাকে সেখান থেকে পানি নিয়ে আমাদের খুব ইজিলি খুব দ্রুত আগুনটা নিভানোর ব্যবস্থা করতে পারবে। আর এছাড়া আমরা এটা কৃষিকাজে ইমপ্লিমেন্ট করতে পারি। কৃষিকাজে বিভিন্ন যন্ত্র, এখানে ধান কাটার মেশিন বা ধান রোপণ করার মেশিন, এগুলো আমরা এটাতে ইমপ্লিমেন্ট করতে পারি। তো বর্তমানে যে কৃষিকাজে পাওয়ার টিলার বা যে মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলোর টার্নিং রেডিয়াস অনেক বেশি, 2 চাকার থাকে, যার ফলে কী হয় যে প্রত্যেকটা স্কোয়ার শেড জমির চাষ করার ক্ষেত্রে মানে কোনায় বা 4 কোনায় কিছু কিছু জায়গা এক্সট্রা থেকে যায়। এরকম প্রত্যেকটা জমিতে কিছু কিছু এক্সট্রা জমি থাকলে তো একসময় হয় কি এটা অনেক বড় আকারে রূপান্তরিত হয়। তো আমরা যদি এই যন্ত্রের মাধ্যমে বা এই যন্ত্রে আমরা এই কৃষিকাজের যে যন্ত্রগুলো রোপণ করা বা ধান কাটার যন্ত্রগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে এক্সট্রা যে নষ্ট হচ্ছে জমিগুলো, এই জমিগুলো আর নষ্ট হবে না। এই ধন্যবাদ। আমরা এখন এটা একটু রান করে দেখাচ্ছি। আমরা দেখি যে কোনো অবস্টাকেল আমাদের ইজিলি ওভারকাম করতে পারতেছে। এবং 360 ডিগ্রি ঘুরতে পারতেছে। ধন্যবাদ ভাই। তখন আমরা ইনোভেটরদের উদ্ভাবনগুলি দেখলাম। আশা করছি আপনাদের ইনোভেশনগুলি ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Please don't make fun of me if you think I'm a terrible dancer. Internal error.
I'm going to start dancing. Keep a distance.